আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, গোলাম শোনো, তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামতটা যে আমি তোমারে দান করেছি, আমার যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমার নিয়ামত করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতটারে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নাশুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমারে যত নিয়ামত দিয়েছি, আমার যদি প্রশংসা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব আর আযাব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, শুকরিয়া আদায় করো, নিয়ামত বেড়ে যাবে। যত না শুকরিয়া করবে, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার ঘর নাই, বাড়ি নাই, সব সময় রবের প্রশংসা আদায় করবেন। রবের প্রশংসা যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে প্রথম কাতারে বিশ্বনবীর সঙ্গে বসার সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউদাফিল জান্নাল হামিদুন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কনফারেন্স কল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশের আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাবেশের মধ্যে আরশ আজিমের মধ্যে বসে যাবেন এবং সবাই কাতারবদ্ধ হয়ে বসে যাবে। প্রথম কাতারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, এরপরে অন্যান্য নবী রাসূলগণ বসবেন, এরপরে আল্লাহর ওলিরা বসবেন, শুহাদায়ে সালিহিনরা বসবেন, এরপরে সাধারণ জান্নাতীরা বসে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে পিছন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে রব্বুল আলামিন সামনের কাতারে বিশ্বনবীর সঙ্গে বসার সুযোগ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পিছন দিক থেকে ডেকে ডেকে সামনের কাতারে বিশ্বনবীর সঙ্গে বসার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ কাদেরকে আল্লাহ সামনের কাতারে বসার সুযোগ করে দিবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররি ওয়াদ দাররা। যারা জমিনের মধ্যে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে, যারা সুখে দুঃখে কষ্টে বালা মুসিবতে আল্লাহর প্রশংসা করেছে, রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন সামনের কাতারে বিশ্ব নবীর সঙ্গে বসার সৌভাগ্য তাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, যারা এই দুনিয়াতে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে প্রথম কাতারে বসার সৌভাগ্য তারা লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়ের, আমরা কি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতের মধ্যে সামনের কাতারে থাকতে চাই তো ইনশাআল্লাহ? যদি চাই তাহলে আজকে থেকে আমলটা করবেন। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সর্বোত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে তামলাউল মিজান, আল্লাহ পাক কিয়ামতের দিন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। এজন্য আমরা আরেকটিবার সেই রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমাদের পিতামাতা, আমাদের যাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তানেরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের জালসাকে উসিলা করে তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা কথা না বাড়িয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু সুন্দর কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ?
কেউ চলে যাবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন আমরা যে কিতাবটি থেকে কথা শুনবো একটু আওয়াজ দিয়ে বলেন না সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন না সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন, this is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে, আল্লাহ পাক মুত্তাকি বানিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নামক দৌলত আল্লাহ পাক দান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, এই কোরআনটা মানুষদের কেমন করে দামটা বাড়িয়ে দেয়। আমরা মুসলমানেরা যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারি, রব্বুল আলামিন আমাদের মর্যাদা, আমাদের সম্মান আরো আকাশচুম্বী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহর নবীজি হযরত ওমরের ব্যাপারে বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কোনো নবী অথবা রাসূল হয়ে যেত, আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের কেমন দাম বেড়েছিল, যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যেত 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক কিছুই ছিল না, বিশ্বনবীকে হত্যা করার জন্য তরোয়াল নিয়ে বিশ্বনবীর দিকে, আল্লাহর নবীজির দরবারের দিকে তিনি যাচ্ছিলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হযরত ওমরের দাম বাড়ায় দিলেন। হযরত ওমর যখন এই কোরআনটা শুনতে পারলেন, এই কোরআনটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের পরিবর্তন হয়ে গেল। সে ইসলাম কবুল করে আল্লাহর নবীর হাতে ঈমান গ্রহণ করে জাহান্নামী মানুষ থেকে জান্নাতে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনটা যারা আঁকড়ে ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এজন্য দিয়েছি যাতে করে অন্ধকারের মানুষগুলোকে, জাহান্নামের মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাতে পারি, আলোর পথ আমি দেখাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআনটা তো আমি এজন্য দিয়েছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, জাহান্নামে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আমি আল্লাহ বেছে বেছে তাদেরকে ইলান নূর, নূরের পথ দেখাতে পারি, আলোর পথ দেখাতে পারি, জাহান্নামের পথ থেকে যাতে করে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, আমরাও যদি এই কোরআনকে মেনে নেই, এই কোরআনের কথাগুলো যদি আমাদের জীবনে আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও জান্নাত দিয়ে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমাদেরকেও ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কি না? এই দুনিয়াতে আমরা কেউ কি চিরজীবনের জন্য থাকতে এসেছি? সবাই বলেন না, থাকতে এসেছি। এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে আসে নাই। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, আপনার বিজনেস, আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, সব কিছুকে রেখে একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকালীন জগৎ, আমাদেরকে কবরের জগৎ, এই জগতে আমাদেরকে পদার্পণ করতে হবে। এজন্য আমি আমার খুতবার শুরুতে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর মেসেজ আমাদেরকে জানাই দিচ্ছে। আল্লাহ পাক চমৎকার করে একটি ঘোষণা দিয়ে দিলেন, বান্দারা তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও, তোমরা এই দুনিয়ার ভোগ বিলাসিতায়, তোমরা এই দুনিয়ার জীবনটাকে এত বেশি প্রাধান্য দাও, তোমরা মনে করেছো এই দুনিয়ার জীবন ছেড়ে তোমরা কখনো পরকালীন জগতে যাবে না, কিন্তু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জগতের থেকে তোমাদের পরকালীন জগৎটাকেই আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য এই দুনিয়ার জগৎটা কিছুই নয়, এই দুনিয়ার জগতের থেকে একজন মুমিনের জন্য পরকালীন জগৎটাই হচ্ছে শ্রেষ্ঠ জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা
ও আমার গোলামেরা, তোমরা দুনিয়ার জগৎটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। ও আমার বান্দারা, দুনিয়ার জগৎটাকে বেশি প্রাধান্য দিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, একজন মুমিনের জন্য দুনিয়ার জগতের থেকে পরকালীন জগৎটাই হলো শ্রেষ্ঠ জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার যত কিছু তোমরা দেখতে পাও, এই দুনিয়ার যত কিছু তোমরা তোমাদের স্বচক্ষে দেখতে পাও রে বান্দা, এই দুনিয়াটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, ভালো করে খেয়াল করেন, যে দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি, যে দুনিয়ার জন্য আমরা এত মাতোয়ারা হয়ে গিয়েছি, যে দুনিয়ার জন্য আমরা ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করি, যে দুনিয়ার জন্য আমরা বাবার সঙ্গে সন্তানেরা সম্পর্ক ছেদ করে ফেলি, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ভাই ভাইকে পরিচয় দেয় না, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে বাবার সঙ্গে সন্তানেরা পরিচয় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা, এই দুনিয়াকে বেশি প্রাধান্য দান করো তোমরা। ও আমার গোলামেরা শোনো, এই দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মূল্য যদি সামান্য মশার দানা সমপরিমাণ মূল্য যদি এই দুনিয়ারে থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদেরকে আমি আল্লাহ এক ফোঁটা পানিও পান করার সুযোগ তাদেরকে দিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার দানা পরিমাণ হতো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তবু এই পৃথিবীতে যারা আল্লাহ নাফরমান বান্দা, যারা নাফরমান কাফের বান্দা, যারা বেঈমান, আল্লাহ পাক কখনো তাদেরকে একটা ফোঁটা পানিও এই দুনিয়াতে পান করার সুযোগ দিত না। তাহলে যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার দানা সমপরিমাণও নয়, অথচ আজকে আমরা মুসলমানেরা, আমরা মুমিনেরা এই দুনিয়ার মধ্যে এমন ভাবে মেতে গিয়েছি, এমন ভাবে দুনিয়ার মজমা, এই দুনিয়ার ভোগ বিলাসিতায় আমাদের গাকে ভাসিয়ে দিয়েছি, আমরা ভুলেই গিয়েছি যে এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে পরকালীন জগতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি, আমাদের নামাজ নাই, আমাদের ওয়াদার খেলাফ, আমাদের আমানতদারিতা নাই, নবীর সুন্নাহ নাই, আমাদের পারিবারিক জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, কোথাও নবীর সুন্নাহ খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যদি থাকতো, এই পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো চিরদিন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে কখনোই ছেড়ে যেতেন না। আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছিলেন, হাবিব, আপনি যদি এই দুনিয়াতে থাকতে চান, আপনি আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারবেন, আর আপনি যদি চলে আসতে চান, তাহলে আমি আপনার কাছে, আপনি আমার কাছে ফিরে আসতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন, এই দুনিয়ার সব কিছু ধ্বংস চলে, ইল্লা ওয়াজহাহু, কিন্তু আল্লাহ কখনো ধ্বংস হবেন না। এই পৃথিবীতে যদি কোনো মানুষ জীবিত থাকার ইচ্ছা পোষণ করতো, আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, যে দুনিয়ার জন্য আমরা এত মাতোয়ারা হয়েছে, এত পাগল হয়েছি, এই দুনিয়াতে যদি আমার এই পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একটা মানুষ যদি বেঁচে থাকার ইচ্ছা পোষণ করতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি এই দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকতে চাই, ও আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আজীবন তিনি বেঁচে থাকতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জীবন ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, কবরের জগতে চলে যেতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটাবার খেয়াল করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বললেন, নবী হে, ও নবী, আপনাকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত কিছু আছে, সব কিছুর জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। আমার মুসলমান ভাইরা একটু খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মহামানব, তার শাফায়াত ছাড়া
কোনদিন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যে নবী যদি জান্নাত উদ্বোধন না করে আল্লাহ কখনো জান্নাতের দরজা খুলবেন না। সেই নবীজির মৃত্যু যন্ত্রণাটা কেমন ছিল, মৃত্যুর সময় আমার নবীজির যন্ত্রণা কেমন হয়েছিল একটু খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন যাবত আমার নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে। আল্লাহ নবীজির এত শরীরের মধ্যে জ্বর, আমার মুসলমান ভাইরা, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা আমার নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ব্যথা আমার নবীজির শরীরের মধ্যে, মাথার মধ্যে এত ব্যথা হয়েছে আমার নবীজি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। আবার আম্মা জানেরা মাথায় তেল দেয়, মাথায় পানি দেওয়ার কারণে আমার নবীজি কখনো কখনো আবার হুঁশ ফিরে পান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন বিশ্বনবীর মৃত্যুটা কেমন ছিল। আমরা দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গিয়েছি। বিশ্বনবী আমার মাঝে মাঝে বেহুশ হয়ে যান, আবার মাঝে মাঝে আমার নবীজি হুঁশ ফিরে পান। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। না জানি কখন আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জানি আমাদেরকে ছেড়ে আল্লাহর নবীজি এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন ইন্তেকাল করেন সকালবেলা। রবিবারের দিন সন্ধ্যার পরে আমার নবীজির শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেল, জ্বরের মাত্রাটা বেড়ে গেল, আমার নবীজির মাথার মধ্যে ব্যথাটা প্রচন্ড বেড়ে গেল। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম চারিদিকে কান্নার রোল পড়ে গিয়েছে। হযরত আবু বকর কান্না করে, হযরত ওমর কান্না করে, হযরতে আলী উসমান সহ যত সাহাবীরা আছে সবাই কান্নার কান্না। কখন জানি আমাদের নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জানি আমাদেরকে এতিম বানায়া এই দুনিয়া ছেড়ে আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাবে। সমস্ত সাহাবীরা কান্না করে। হুজরার মধ্যে হযরতে ফাতিমা কান্না করে, বাবা না জানি কখন আমাদেরকে ছেড়ে চলে যায়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্না করেন, নবীজি আমার কখন আমাদেরকে ছেড়ে চলে যান। এমন করে করে সকালবেলা, সোমবারের দিন সকালবেলা আমার নবীজি ফজরের নামাজ তিনি কখনো মিস করেন নাই, জীবনের নামাজ কখনো ছেড়ে দেন নাই। আল্লাহর নবীজির কিছুটা হুঁশ ফিরে এলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর রে, আমাকে একটু উঁচু করে ধরো না আবু বকর, আমাকে ওযুটা করায় দাও। নবীজি বললেন, আবু বকর আমার জন্য ওযুর পানিটা দিয়ে দাও আবু বকর, আমি ওযু করে ফজরের নামাজটা আমি জামাতের সঙ্গে আদায় করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জন্য ওযুর পানি দিয়ে দিলেন। আমার নবীজি ফজরের নামাজটা আদায় করতে যাবেন এমন শক্তি আমার নবীজির নাই। হযরত আবু বকরের কাঁধের উপরে ভর করে আমার নবীজি মসজিদ নববীতে গেলেন, ইমামতি করার ক্ষমতা হলেন না, এতটা অসুস্থ হয়ে গিয়েছে আমার নবীজি দাঁড়াতে পারেন না। অন্যের ইমামতিতে বিশ্ব নবী আমার নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে হুজরার মধ্যে চলে আসলেন। ও আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করুন, আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, এসি গাড়ির মধ্যে যখন চলে মনে হয় দুনিয়া ছেড়ে যাব না, টাইলস ফিটিং বাড়ি ছেড়ে মনে হয় কখনো যাব না। কিন্তু এই দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা রেখে একদিন সবাইকে চলে যেতে হবে আমার মুসলমান ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। আমার নবীজি ফজরের নামাজ শেষ করার পরে এবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আমার নবীজির কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহর নবীজিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরটা কেমন আছে আপনি আমারে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে জানতে চেয়েছে, আপনি দয়া করে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল নে, ও জিবরাইল, আজকে 5 দিন যাবত আমি নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমি নবীজির মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, আজকে 5 দিন যাবত আমি নবীজি কোনো কিছুই খেতে পারি নাই, একটু খাবারও আমি গ্রহণ করতে পারি নাই রে জিবরিল। ও জিবরাইল, তারপর আলহামদুলিল্লাহ আমার রবকে তুমি জানিয়ে দাও আমি নবী অনেক ভালো আছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আমি জিবরিল আমিন আলাইহিস সালাম একা আসি নাই গো আল্লাহর নবী। ও গো আল্লাহর নবী, আজকে আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে। ওই ফেরেশতা কারোর কাছে যাওয়ার জন্য কোনো অনুমতি কোনোদিন প্রয়োজন হয় না। যত নবী রাসূল এসেছে, যত আউলিয়া, যত পীর আউলিয়া, যত শায়েখরা এসেছে, যত মানুষ এসেছে, যত প্রাণী আছে, কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। ওই ফেরেশতাটা আমার সঙ্গে এসেছে, আপনার কাছে অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার ঘরের মধ্যে ওই ফেরেশতা আসবে। আর যদি অনুমতি না দেন, তাহলে ওই ফেরেশতা আপনার হুজরার বাইরে থেকে দরজার ওই জায়গা থেকে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, ও জিবরাইল, যাও, কোন ফেরেশতা এসেছে তুমি তারে আমার কাছে নিয়ে আসো। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে অনুমতি দিলে, এবার দেখে বিশ্বনবী খেয়াল করে দেখলেন তিনি আর কোন ফেরেশতা নন, তিনি হলেন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। বিশ্বনবীর কাছে চলে আসলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি কেমন আছেন আমার একটু জানান। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমি আদম আলাইহিস সালামের রূহটাকে কবজ করেছি, নূহ আলাইহিস সালামের রূহটাকে কবজ করেছি। এক কথায় যত পয়গম্বর এই দুনিয়াতে এসেছে সবার রূহটাকে কবজ করেছি ইয়া রাসূলুল্লাহ। যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার রূহ কবজ করেছি। কারোর কাছে কোনোদিন আসার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সরকারে দো আলম, আপনি তো আশরাফুল আম্বিয়া, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আপনি তো সাইয়্যিদুল বাশার, সমস্ত নবীদের সর্দার আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার জন্য অনুমতির প্রয়োজন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি নেওয়ার কথা বলেছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালাকুল মাউত, তুমি এসেছো ভালো, আমার আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে? এবার মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আমার হাবিব যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে দিদারে যদি আসতে চায়, আমার হাবিবকে তুমি নিয়ে আসবা। আর যদি আমার হাবিব কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতে চায়, আমার হাবিবকে রেখে তুমি আমার কাছে চলে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত রে, আমার আল্লাহ আমার সঙ্গে দেখা করতে চায়, আমার আল্লাহ আমার সঙ্গে দিদার করতে চায়, আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে চায় রে জিবরিল, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। ও জিবরাইল, তুমি তোমার রূহ, তোমার কাজ যেটা, তুমি আমার রূহটাকে কবজ করতে শুরু করে দাও। কিন্তু একটু থামো, আমি বিশ্ব নবী একটু মিসওয়াকটা করতে চাই। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে চাইলেন। এবার আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিসওয়াক দেওয়ার কথা বললেন। আম্মা জান একটা জাইতুনের ডালের মিসওয়াক নিয়ে আসলেন। ও আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি যখন মৃত্যুবরণ করলেন তখন আমার নবীজির কেমন অবস্থা হয়েছিল। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা বিশ্ব নবীর কাছে আনলেন। আল্লাহর নবীজির কাছে যখন মিসওয়াক টেনে দেওয়া হলো, আমার নবীজির শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আমার নবীজি দাঁতের নিচে যখন মিসওয়াকটা নিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটাকে নরম করতে পারলেন না। আমার নবীজির দাঁতের মধ্যে এতটুকু শক্তি নাই যে মিসওয়াকটা নরম করে তিনি মিসওয়াক করবেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার দাঁতের মধ্যে আমি শক্তি পাই নাই মিসওয়াকটা নরম করার জন্য। আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার মিসওয়াকটাকে নরম করে দাও রে আয়েশা, আমি ওই মিসওয়াক দিয়ে আমি নবীজি একটু মিসওয়াক করতে চাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা নিলেন। মিসওয়াকটা নিয়ে নেওয়ার পরে এবার বিশ্ব নবী মিসওয়াকটা নিয়ে মিসওয়াক করলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, মালাকুল মাউত রে, তুমি তোমার কাজটা শুরু করে দাও রে মালাকুল মাউত।
দেখেন আমার নবীজির কেমন সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন নবী। এবার বিশ্ব নবী যখন বললেন মালাকুল মাউত তুমি তোমার কাজটা শুরু করে দাও, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মালাকুল মাউত রূহটা কবজ করতে যাবেন, আমার নবীজির কেমন কষ্ট হয়েছিল। আমার নবীজির সামনে একটা পানির পাত্র ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পাত্র থেকে বারবার পানি নিয়ে আমার নবীজি মুখের কাছে মুখের সামনে ধরছিলেন। আমার নবীজি বারবার ওই পাত্র থেকে পানি নিয়ে মুখের মধ্যে ছিটানি দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘামতে শুরু করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঘামতে শুরু করলেন, সমস্ত শরীর ঘেমে শেষ। এরপরে বারবার ওই ঠান্ডা পানিটা মুখের মধ্যে পানি ছিটানি নিচ্ছে আল্লাহর নবী। আর বিশ্ব নবী বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাকরাতুল মাউত, ও আজরাইল নিশ্চয় মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে। ইন্না সাকরাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে। ও মালাকুল মাউত তুমি আমার রূহটা কবজ যখন করছো রে মালাকুল মাউত, আমার মনে হচ্ছে যেন তুমি আমার রূহ কবজ করছো না রে মালাকুল মাউত। আমি নবীজির বুকের উপরে তুমি উহুদ পাহাড়টা তুমি চাপায় দিয়েছো। জোরে বলেন নাউযুবিল্লাহ। একবার চিন্তা করে দেখেন এই ছোট্ট ঘটনা থেকে আপনি আমার অবস্থান কি হবে। আজকে আমরা নামাজ পড়ি না, সুদের সাথে আমাদের সম্পৃক্ততা, ঘুষের সাথে আমাদের সম্পৃক্ততা, অন্য মানুষের আমরা হক মেরে খাই, আমরা আরেকজন ভাইকে বিনা কারণে কষ্ট দিই। ও আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে আসবে না, বিশ্ব নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ আসবে না, রাহমাতাল লিল আলামিন যে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর পরে যার অবস্থান, সেই নবীজির যদি মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর সময় এমন ফিলিংস হয়, এমনটা হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন তো প্রিয় ভাইরা, আমাদের অবস্থাটা কেমন করুণ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জীবনকে এমন ভাবে প্রাধান্য দিয়েছি, এমন ভাবে দুনিয়ার মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ পাক এজন্য স্মরণ করে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দারে শুনে রাখো, এই পার্থিব দুনিয়াটা কিছুই নয়, তোমাদের জন্য পরকালীন জীবনটাই হচ্ছে উত্তম জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ।